হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলুন আজকে আপনাদেরকে দেখাবো পাকিজা প্রিন্ট শাড়ি উৎপাদন প্রক্রিয়া। চলুন দেখাচ্ছি আপনাদেরকে ধীরে ধীরে। এটা হচ্ছে টেবিল বলে, যারা চিনেন তারা তো জানেন, আর যারা চিনেন না তাদেরকে বলতেছি এটার নাম হচ্ছে টেবিল। এখানে এটা হচ্ছে অত্যন্ত একটু পুরনো পদ্ধতি, যা বর্তমানে এখন খুব একটা কম দেখা যায়, কালের বিবর্তনে মোটামুটি হারিয়ে যাওয়ার পথে। তো আমাদের ফ্যাক্টরিতে অনেকগুলো ডিজিটালের ভিতরে বা অনেকগুলো আধুনিক মেশিনের ভিতরে সাহেব স্মৃতি হিসাবে এটা রেখে দিছে। আমাদের সাহেব অত্যন্ত একজন ভালো মানুষ, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। উনি যাতে দীর্ঘ হায়াত সুস্থ জীবন কামনা করতেছি, আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য। তো দেখুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ধীরে ধীরে কিভাবে এই শাড়িগুলো পর্যায়ক্রমে ওনারা প্রিন্ট করতেছে। দেখুন, একটার পর একটা ডিজাইন, খুব চমৎকার ডিজাইন, এবং কি 100% কালার, 100% সুতো। তো এটা আসলে খুবই আরামদায়ক পরতে। আপনারা অবশ্যই ক্রয় করার চেষ্টা করবেন, একবার হলেও ক্রয় করে দেখবেন পাকিজা প্রিন্ট শাড়ি। তা আমি আপনাদেরকে একটা একটা করে লাইন দেখানোর চেষ্টা করতেছি কিভাবে ফ্যাক্টরিতে এটা প্রক্রিয়া করা হয়। প্রথমে শাড়িগুলো আপনার ওয়াশে যায়, ওয়াশ থেকে আসার পর এখানে ধীরে ধীরে ডিজাইনগুলো করে ওনারা। দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু সাথে থাকুন। একটা একটা করে লাইন, এখানে অনেকগুলো লাইন আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমার পক্ষে যতটুকু সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতে থাকুন। আর পাকিজা প্রিন্ট শাড়ি বাংলাদেশের সেরা একটা ব্র্যান্ড, আপনারা হয়তো অনেকে জানেন। তো সেরা একটা ব্র্যান্ড, যারা এখনও ব্যবহার করেন না, আশা করি আপনারা একবার হলেও ব্যবহার করে দেখবেন। পাকিজা গ্রুপ, পাকিজা শুধু প্রিন্ট শাড়ি না, পাকিজাতে আপনি অনেক কিছু পাবেন। পাকিজা লুঙ্গি পাবেন, পাকিজা বেডশিট পাবেন। তো পাকিজার বেডশিট লুঙ্গিও অত্যন্ত গুণগত মানসম্পন্ন। এই কাপড়গুলো আপনারা, এটা ধীরে ধীরে এখানে প্রক্রিয়া হওয়ার পরে এটা মার্কেটে যায়, এখান থেকে ইসলামপুর যায়, বাবুরহাট যায়, আপনারা ওখান থেকে চাইলে ক্রয় করতে পারবেন, এবং কি সারা বাংলাদেশেই পাওয়া যায়। আপনারা দেখুন, আপনারা যারা এই শাড়ি ব্যবহার করেন বা পাকিজা প্রিন্টের, পাকিজা গ্রুপের পণ্য ব্যবহার করেন, তারা অবশ্যই জানেন পাকিজা গ্রুপের পণ্য কেমন। তো সেক্ষেত্রে আমি যেহেতু দীর্ঘদিন এখানে কর্মরত আছি, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আসলে কে কীভাবে নেবে আমি জানি না, আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা বা যারা আছে পরিচিত, কে কীভাবে নেবে আমি জানি না, কিন্তু আমার মনে হয়েছে আমি এটা একটু তুলে ধরি আপনাদের সবার মাঝে। কারণ হচ্ছে কি, নিজের এখানে দীর্ঘদিন কাজ করার পরে এই ফ্যাক্টরির প্রতি আমার একটা আন্তরিকতা, মায়া মহব্বত জন্মে গেছে, যার কারণে আমার এই ফ্যাক্টরির প্রতি আলাদা একটা টান, তাই আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। আমি এবং কি সকল শ্রমিক ভাইদেরকে বলতেছি, আপনারাও এভাবে মহব্বত করুন আর সঠিকভাবে কর্ম করুন। ইনশাল্লাহ সবাই একদিন ভালো অবস্থানে যাবেন। যেহেতু দেশের পরিস্থিতি এখন ভালো না, দেশের অর্থনীতি ভালো না, সেক্ষেত্রে এখনও আমাদের ফ্যাক্টরিটা চলতেছে, এটা আসলে আমাদের কপালের ভাগ। আর আমাদের সাহেব এখনও আমাদেরকে স্নেহ মহব্বত করে। এই ফ্যাক্টরির শ্রমিকদেরকে উনি একদম খুব আপন মানুষ হিসাবে দেখে। তো আপনারাও যারা শ্রমিক ভাই আছেন, কর্মচারী ভাই আছেন, সবাই এই ফ্যাক্টরিকে নিজের মনে করে কাজ করবেন, নিজের মনে করে এগিয়ে নিয়ে যাবেন। এটা আমি সবার কাছে আশা করতেছি, কামনা করতেছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখতে থাকুন। আসসালামু আলাইকুম।